বন্ধুরা, আজকে আর শুভ সকাল বলে ভিডিওটা শুরু করলাম না। আজকে বিকাল থেকেই না ভিডিওটা শুরু করেছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে আমি কোথায় যাচ্ছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো, ভাবছো হয়তো অশান্তি করে বেরিয়েছি। না গো, অশান্তি করে নয় গো। আজকে সকালে মাসি হঠাৎ ফোন করলো, মানে আমার মাসি শাশুড়ি, যে তোমরা একটু আসতে পারবে আমাদের বাড়িতে, একটু দরকার ছিল। তাই গেছিলাম। তো দরকারের কথাটা না হয় একটু পরেই বলছি। তো গেছি, গিয়েই দেখছি মাসি এত আয়োজন করেছে। দেখো মানে আলু সেদ্ধ, তারপর মসুর ডালের বড়া, তারপরে তোমার আরও অনেক কিছু রান্না ছিল। তো সেগুলো না হয় পরে দেখাচ্ছি। এই যে এদিকে মাসি গরম গরম ভাত রান্না করে রেখে দিয়েছে। তো গিয়েই মাসি খুব ব্যস্ত হয়ে গেছে আমাদের নিয়ে, কী করবে, কি খেতে দেবে। তো এই দেখো দরকারের কথাটা এখন বলি। মাসি এদিকে কাজ করছে, ওই যে টিভিটা সারানোর জন্য বলেছিল মাসি। তো মাসির বাড়ি এসছে, এই দেখো এটা আমার মাসি, আর পাপাটা এদিকে খেলা করছে। আমরা হঠাৎ করে চলে এসেছি আজকে মাসির বাড়ি একটা দরকারে। তো মাসি কি কি রান্না করছে, মাসি তো খুব ব্যস্ত আমরা এসেছি বলে। বাবা খুব ব্যস্ত মানে আমরা এসেছি রান্না বান্না করা, ডাল ভাতি অনেক রাতে। আর পাপাটা ওইদিকে দুষ্টুমি করতে ব্যস্ত, জানো তো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো দেখো মাসি কি কি রান্না করছে না করছে, তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো দেখো বন্ধুরা, এই দেখো মাসি এদিকে রান্না করছে তাড়াহুড়া করে, কারণ ডোডোকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। অনেক রাত হয়ে গেছে জানো তো। তো আমাদের বাড়ি আর মাসির বাড়ি বেশি দূরত্ব না, ওই 1 ঘন্টার সময় লাগে যেতে। তো ট্রেনে করেই যাওয়া হয়, ওই তো 8-9টা স্টেশনের পরই। তো এই দেখো মাসি রাতের খাবার দিয়েছে, ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা, তারপরে এখানে আছে মসুর ডালের বড়া, আলু সেদ্ধ, আরও অনেক খাবার ছিল। প্রথমবার খেলাম জানো তো আজকে বোয়াল মাছ, কোনোদিন খাইনি বিয়ের আগে। তো মাসি বললো খা, ভালো লাগবে খেতে। তো এই দেখো এদিকে চপ নিয়ে চলে এসে ডোডোর পাপা একটু মেশোর কাছে গেছিলো। তো মেশোর পাপাকে দিয়ে চপ দিয়ে পাঠিয়েছে। তো রাত দিয়ে ভাত দিয়ে খাবো বলে আরও নিয়ে এসছে, কিন্তু মাসি এত তরকারি রান্না করেছে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। আর খেতে বসে মাসির সাথে গল্প করছিলাম, ওইদিকে ছিল ডোডোর পাপা। তো ডোডোর পাপার সাথেও গল্প করছিলাম আর মাসির সাথেও গল্প করতে করতে খেলাম। তো খুব ভাল লাগে জানো তো এই মাসির বাড়ি গেলে। আর একটা কথা, হ্যাঁ, মাসির বাড়ি যেখানে না, সেখানেও আমার নিজের মাসির বাড়ি আছে, মামা বাড়ি আছে। তো পাশাপাশি সব কিছু হয়তো টোটো করে গেলে 10-15 মিনিট সময় লাগে। তাই সেই সব নিয়ে আরও গল্প হচ্ছে যে বিয়ের আগে এত এখানে এসে ঘুরে গেছি, বেরিয়ে গেছি, এইসব রাস্তাগুলো আমার সবই চেনা। আগে জানলে পরে তোমার বাড়ি চলে আসতাম। তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল আর আড্ডা হচ্ছিল। ওইদিকে ডোডো দেখো কেমন গল্প করছে, আমি খাচ্ছি। আর তো এই দেখো রাত হয়ে গেল, তারপর ঘুমিয়ে গেছিলাম। সকালে ঘুম ভাঙতে ভাঙতে দেখি মাসি খাটের পাশেই ঠাকুর ঘর, তো মানে ঠাকুর রাখা ছিল, পুজো দিচ্ছে। দেখো কত সুন্দর করে গুছিয়ে পুজো দিয়ে দিচ্ছে। এদিকে না মাসি সকালবেলা ভুজিয়া দিয়ে চানাচুর দিয়ে মুড়ি দিল। তো আমার জানো তো ভুজিয়া দিয়ে মুড়ি খেতে খুব ভাল লাগে, আমি তো বিয়ের আগে অনেকবার খেতাম। তো এইদিকে আমি মা খাচ্ছিলাম। তারপরে জানো তো মাসি চা আর বিস্কুট দিয়ে দিল সকালে টিফিন করার জন্য। তো চানাচুর মুড়িটা আগে দিচ্ছিল, আর চাটা না তখন মাসির করছিল। তো এই দেখো দুটো দুটো করে 4টে করে বিস্কুট দিয়ে দিয়েছে। আর এইদিকে চাটা খাওয়ার পর তো ভীষণ দ্বারা বৃষ্টি চলে এলো। এত বৃষ্টি কি বলবো জানো তো, বৃষ্টি থেকে না এই ঘর থেকে ও ঘর যাওয়াটা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও বন্ধুরা। বন্ধুরা এখন জানো তো বসেই আছি, কিচ্ছু করছি না। ডোডো গেছে পাশের বাড়ি একটু বেরু করতে, মানে মাসিরই জায়ের বাড়ি গেছে, তো জায়ের মেয়ে নিয়ে গেছে। তো এখন কিছুই মাসি নেই বাড়িতে, মাসি একটু পাশের বাড়ি গেল। তাই কি করব, একা একাই বসে আছি বোকার মতো এই জানলার পাশে।
তো বন্ধুরা জানো তো এখানেই হলো আমার মামার বাড়ি, মাসির বাড়ি সব কিছু। তো এটা তো আমার মাসি শাশুড়ির বাড়ি, তোমাদেরকে তো আমি আগেই বললাম। ডোডোর বাবা ওইদিকে বসে বসে সারাদিন গেম খেলছে আর আমি সারাদিন ভিডিও বানাচ্ছি, দেখেছো সাইড থেকে কথা বলছে। তারপরে দেখো মাসি এদিকে চিকেনটা একদম গ্যাস কমিয়ে দিয়ে কোথায় যেন একটু গেল। তো চিকেনটা আস্তে আস্তে হচ্ছে, আর চিকেনটা খেতে না অনেক টেস্টি হয়েছিল জানো তো বন্ধুরা। দেখো ডোডো কেমন দুষ্টুমি করছে, দেখো বন্ধুরা খালি দুষ্টু। বৃষ্টি পড়ছে, কোথাও বেরোতে পারছে না, সেই জন্য ঘরের মধ্যেই আছে আর দুষ্টুমি নটি নটি করছে, নটি বই একটা। বলো টাটা ফ্রেন্ডসদেরকে, বলো টাটা। আর মাসি তো এদিকে ব্যস্ত, টাটা 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 করো। মাসি কি রান্না করবে কি করবে সব নিয়ে মাসি শুধু ব্যস্ত। টাটা টাটা। পাপ করে দাও, পাপ করে দাও, পাপ বলো, পাপ পাপ করছে তোমাদেরকে গাইস, পাপ করো। তো জানো তো ডোডো না একটা আমের আটি প্রথমে চুষে চুষে খেলো, দিয়ে ওর এত ভালো লেগেছে আরও আম খাবে, সেই জন্য মাসি ওকে একটা আম ছাড়িয়ে দিল। দেখো কেমন খাচ্ছে নিজে ধরে ধরে, দেখেছো কাণ্ড ছেলে, একা একা আমটা ধরে ধরে খাচ্ছে, আবার আমটা পড়ে যাচ্ছে বলে ওই বাঁ হাত দিয়ে হালকা করে ধরছে, সাপোর্ট দিচ্ছে যাতে পড়ে না যায়। দেখো এইদিকে মাসি দুপুরের জন্য ভাত বেড়ে দিয়েছে, এটা দেখেছো শুটকি মাছের ভর্তা। আমার তো একটা প্রিয় খাবার, তোমরা কে কে শুটকি মাছ খাও আমাকে একটু বলো তো। ও হ্যাঁ সরি সরি, শুটকি মাছের ভর্তা না, ওইটা হলো শুটকি মাছের পাতুরি। তো দেখেছো আমি সাইড করে রেখেছি পরে খাবো বলে, আমার তো খুব ভালো লাগে শুটকি মাছের পাতুরি। অনেক দিন পর শুটকি মাছ খেলাম জানো তো, আগে মামা বাড়ি গেলেই প্রায় শুটকি মাছ খাওয়া হতো, এখন তো আর যাওয়াও হয় না খাওয়াও হয় না। তো আমার শ্বশুর বাড়িতেও সবাই খায়, এখানে না পাওয়া যায় না খুব একটা, বাজারে ওঠে না, সেই কারণে আর খেয়ে ওঠা হয় না। তো আমি শুটকি মাছ খাচ্ছিলাম আর আমার বরমশাই বলছিল তুমি শুটকি মাছ খাও, কেমন খেতে জানো। তো একটু হাসাহাসি করলাম, তারপর খেতে একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য রওনা দিতে। তো আমরা ট্রেনে বসে আছি, ডোডো দুষ্টুমি করছিল।